আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার লাউ শাক গাছ। তো আমি এখান থেকে শাক কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো আমি শাকটা ভালো করে বেছে নিচ্ছি। শাক আমি এইভাবে বাছি। তো শাকটা আমার ভালো করে বেছে নিয়েছি। শাকটা বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে আমি শাক রান্না করব সাদা তিল বাটা দিয়ে। তো আমি শিলনোড়ায় তিল বাটাটা বেটেও নেবো। তো শাকটা আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। তো আমি শাকটা দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এই যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো। ঢেলে আমি এবার তিল বাটাটা বেটে নেবো। এই সময় তো তিল বাটাটা নিয়ে এসে আমি কড়াইয়ে উনুন দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলু সরু সরু করে কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ একসাথে কড়াইয়ে ভেজে নেবো। তো একসাথে আলু আর পেঁয়াজ কড়াইয়ে ভেজে নিচ্ছি। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে এসছে। তো এটা এবার আমি ভালো করে ভেজে নিয়ে এতে তিল বাটাটাও দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে বাটে নেবো। দিয়ে আমি এতে শাকগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এতে আমি অন্য কিছু দিইনি মশলা, শুধু একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো আমি এইভাবে শাকটা রান্না করেছি। আপনারা কে কে এইভাবে শাক রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বন্ধুরা। তোমরা কমেন্ট করলে বা লাইক সাবস্ক্রাইব করলে খুশি হই, আনন্দিত হই। তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমি খুশি হয়ে হয়তো আরও ভালো ভালো রান্না করার চেষ্টা করব। তো নতুন ভালো যদি হয় তাহলেও বলবে, আর খারাপ হলেও বলবে, অবশ্যই বলবে। তোমার রান্নাটা কেমন হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি রান্নাটা খুব একটা খারাপ করি না, ভালোই করি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।